নমস্কার। বিক্রমভিলা রহস্যের সিজন 3 এর অন্তিম পর্ব আজকে শোনাব। ভজনতান্ত্রিকের পায়ের কাছে গড়িয়ে এসে থামল ছোট্ট একটা রুদ্রাক্ষ। তাতে স্পষ্ট করে খোদাই করা ওম। এক ঝলক তাকাতেই ভজনতান্ত্রিকের চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। এটা সাধারণ রুদ্রাক্ষ নয়, এই চিহ্ন, এটা তার গুরুদেবের নিজস্ব চিহ্ন। তার বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি হাত বাড়িয়ে সেটাকে তুলতে চাইলেন, কিন্তু পারলেন না। হাত যেন পাথরের মতো শক্ত হয়ে আছে। শরীরের ওপর সেই বাঁধন এখনো অটুট। দাঁতে দাঁত চেপে তিনি আবার চেষ্টা করলেন। না, একটুও নড়ল না। একটু দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করল তরুণ। ঠিক তখনই তন্ময় দৌড়ে এসে তার হাত থেকে ছুরিটা ছিনিয়ে নিল। তরুণ কাঁপা গলায় ফিসফিস করে বলল, দাদা বৌদি, বিশ্বাস করো, আমি তোমাদের শত্রু নই। আমি তোমাদের সাহায্য করতে এসেছি। স্নিগ্ধার চোখ জ্বলে উঠল রাগে। ঠান্ডা ধারালো গলায় বলল, মিথ্যে কথা বলো না। তুমি আর কাকাবাবু এই শয়তান তান্ত্রিকদের সঙ্গেই আছো। তন্ময় তোমাকে নিজের চোখে দেখেছিল এই জঙ্গলে। আর কাকাবাবু পালাতে গিয়ে বাম পায়ের চটি ফেলে গিয়েছিল। তরুণ এক পা এগিয়ে এলো, কণ্ঠে অসহায়তা। না বৌদি, তোমরা ভুল বুঝছো, শোনো আমার কথা। তন্ময় এবার হাত তুলে স্নিগ্ধাকে থামালো। তার চোখ স্থির, কিন্তু ভেতরে সন্দেহের আগুন জ্বলছে। বলো, কি বলতে চাও? কিন্তু সাবধান, একটা কথাও যদি বানানো হয়। তরুণ গলা শুকিয়ে আসা স্বরে বলল, একদিন আমার এক বন্ধু খুব অসুস্থ হয়ে পড়ে। তার বাড়িতে যাই। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। যখন তোমাদের বাড়ির গেটের কাছে এলাম, দেখি চারদিক অন্ধকার। আর তখনই দেখি শ্রেয়া একা নিঃশব্দে জঙ্গলের ভেতর ঢুকছে। স্নিগ্ধা আর তন্ময় থমকে গেল। তাদের বুকের ভেতরটাও কেঁপে উঠল। এই দৃশ্যটা তারাও দেখেছে। তরুণ বলতে থাকল, ওর হাঁটা চলা, চোখ মুখ কিছুই স্বাভাবিক ছিল না। যেন যেন কেউ ওকে টেনে নিয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে পিছু নিলাম, কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ করে ও উধাও হয়ে গেল, যেন বাতাসে মিলিয়ে গেল। সেদিন থেকে আমি ঠিক করি, প্রতিদিন রাতে দেখব শ্রেয়া কোথায় যায়, ওর কোনো ক্ষতি হচ্ছে কিনা, কেউ ওকে ব্যবহার করছে কিনা। তন্ময়ের চোখে এবার রাগের সঙ্গে সঙ্গে এক ফোঁটা দ্বিধাও ফুটে উঠল। তাই বলে দিনের বেলায় ওর সঙ্গে এত ভাব জমাচ্ছিলে? তরুণ মাথা নিচু করল। ও কোথায় যেত সেটা দেখতে পেতাম না, নিমেষেই হারিয়ে যেত। ওর সঙ্গে কথা বলে বুঝতে চেয়েছিলাম ওর মধ্যে কিছু বদল এসেছে কিনা, কোনো অশরীরী কিছু ওর ভেতরে ঢুকেছে কিনা। স্নিগ্ধা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আর সেদিন তুমি যখন শ্রেয়ার সঙ্গে আসছিলে? তরুণ তড়িঘড়ি বলল, হ্যাঁ, সেদিনই তো আমি বলতে চেয়েছিলাম যে বৌদি শ্রেয়ার ব্যাপারে, কিন্তু তুমি আমার দিকে না তাকিয়েই ওকে টেনে ভেতরে নিয়ে গেলে। সে একটু থেমে দ্রুত বলে উঠল, আর সেদিন রাতেও আমি লুকিয়ে জঙ্গলে গিয়েছিলাম। তাড়াহুড়োয় ভুল করে মামার জুতো পায়ে দিয়ে বেরিয়েছিলাম। শ্রেয়াকে অনুসরণ করছিলাম। তখন একটা শুকনো ডাল পা পড়ে শব্দ হয়। তন্ময়দা আর কিঙ্করদা টর্চ মেয়ে ধাওয়া করতেই আমি ভয় পেয়ে দৌড়ই, আর তখনই আমার বাম পায়ের জুতো খুলে যায়। সেটাই তোমরা দেখেছিলে। পরদিন সেটি আমি খুঁজে নিয়ে এসেছিলাম। কথা শেষ করে সে মাথা নিচু করল। আমি কিছু বলিনি, কারণ ভেবেছিলাম তোমরা হয়তো আমাকে ভুল বুঝবে। তন্ময় আর স্নিগ্ধা চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য তিনজনের মাঝখানে নিস্তব্ধতা নেমে এলো। বিশু তান্ত্রিক ঠান্ডা চোখে তাকিয়ে তাদের কথা শুনছিলেন। হঠাৎ
ঠোঁট বাঁকিয়ে হেসে উঠলেন। তারপর তরুণের দিকে তাকিয়ে বললেন, এসে ভালোই করেছিস, বেশ কৌতূহল তোর। শ্রেয়াকে কে, কেন, কোথায় আনে সব জানতে চাস না? আজ সব কৌতূহল মিটিয়ে দেব। তার চোখে হিংস্র ঝিলিক নাচল। এদের সঙ্গে তোকেও শেষ করব, আর একটা বলি বাড়বে। সে এবার শ্রেয়ার দিকে তাকালো। গলা ভারী হয়ে উঠল মন্ত্র উচ্চারণের মতো স্বরে। আজ এতগুলো বলি দিয়ে আমরা এমন শক্তি পাব, কেউ আমাদের থামাতে পারবে না। তারপর এদের দেহগুলো ওই কাদার চোরাবালিতে ডুবিয়ে দেব, কেউ কিচ্ছু জানতে পারবে না। কথাগুলো শুনে স্নিগ্ধা, কিঙ্কর আর তন্ময় একে অপরের দিকে তাকালো। একটা কথা তাদের মাথায় পরিষ্কার, তরুণ এদের দলে নয়। তরুণ কাঁপতে থাকা শ্রেয়ার দিকে তাকালো। তার চোখ যেন ভেতর থেকে কেউ ঠেলে বের করে দিচ্ছে। অস্বাভাবিক বিকৃত, গলায় কান্না মিশে গেল তরুণের। ওকে ছেড়ে দিন, দয়া করে শ্রেয়াকে ছেড়ে দিন। বিশুতান্ত্রিক হো হো করে হেসে উঠলেন। ও, শ্রেয়া তোর পীড়িতের লোক নাকি? তরুণের চোখ রাগে জ্বলছে। সে বলল, ভদ্রভাবে কথা বলুন। তন্ময় বলল, শ্রেয়া আর মিষ্টিকে ছেড়ে দে, না হলে কি হতে পারে সেটা তুই ভাবতেও পারছিস না। তবে রে, এই বলে শ্রেয়া চিৎকার করে আচমকা ঝাঁপিয়ে পড়ল। সে সোজা তন্ময়ের গলার দিকে হাত বাড়ালো, কিন্তু হাতটা গলায় পৌঁছনোর আগেই থেমে গেল, যেন কোনো অদৃশ্য দেওয়ালে ঠেকে গেছে। শ্রেয়ার মুখ বিকৃত হয়ে উঠল। সে আবার চেষ্টা করল, না, কিছুতেই পারছে না। বিশুতান্ত্রিক চমকে উঠে চেঁচিয়ে উঠলেন, কি হলো? শ্রেয়ার ভেতরে থাকা তান্ত্রিকের আত্মা ভয়ঙ্কর গলায় বলে উঠল, এর কাছে রক্ষা কবচ আছে। এই সুযোগেই তরুণ হঠাৎ ভজেন তান্ত্রিকের দিকে ছুটে গেল, রুদ্রাক্ষটার দিকে। কিন্তু সে পৌঁছনোর আগেই বিশুতান্ত্রিক দ্রুত মন্ত্র পড়ে হাত তুলে হাওয়ায় ছুঁড়ে দিল এক অদৃশ্য আঘাত। ধপ করে থেমে গেল তরুণ। সে যেখানে দাঁড়িয়ে সেখানেই জমে গেল। না, সেও নড়তে পারছে না, কথাও বলতে পারছে না। চোখ দুটো আতঙ্কে স্থির। বিশুতান্ত্রিক এবার তন্ময়ের দিকে ঘুরে দাঁড়ালো, চোখে আগুন। তুই এই রক্ষা কবচ কোথায় পেলি বল? এই জঙ্গলে পড়ে যাওয়া তোর সেই মাদুলিটা কি খুঁজে পেয়েছিস? তন্ময় এক মুহূর্ত থেমে বলল, খগেন দাদু আমাকে এখানে এনেছিল। পথে একটা জায়গায় থেমে মাটির দিকে দেখিয়ে বলল, পাতার নিচে ফাটলের ভেতর আমার হারানো মাদুলি আছে। সে ঢোক গেল। আমি তুলে নিতেই সে চলে গেল। তারপর এটা পড়ে আমি এখানে এসেছি। এক মুহূর্তের জন্য বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। বিশুতান্ত্রিকের হাতের মুঠোয় স্নিগ্ধার সেই রক্ষা কবচ। মাদুলিটা এখনও ধরা আছে। আগুনের লেলিহান শিখার প্রতিফলনে তার চোখ দুটো পৈশাচিক আনন্দে চকচক করে উঠল। দাঁত কিরমির করে সে গর্জে উঠল, এই মাদুলিটা পুড়িয়ে ছাই করে দেবো, দেখি কোন শক্তি তোর স্নিগ্ধাকে বাঁচায়। এই বলেই সে হাতটা আগুনের দিকে নামাতে গেল। ঠিক সেই মুহূর্তে বাতাসের গতিবেগে ছুটে এলো তন্ময়। বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে সে চেপে ধরল তান্ত্রিকের কবজি। খবরদার, ওটা নষ্ট করতে দেব না তোকে। শুরু হলো এক পৈশাচিক ধস্তাধস্তি। আগুনের কাঁপা আলোয় তাদের দীর্ঘকার ছায়াগুলো মাটির ওপর আছাড়ি পিছাড়ি খেতে লাগলো। বিশুতান্ত্রিক উন্মত্তের মতো চিৎকার করে উঠলেন, ছাড়, ছাড় বলছি, না হলে মরবি তুই। ঠিক সেই সময় পিছন থেকে ছায়ার মতো নিঃশব্দে এগিয়ে এলো মন্টু। তার হাতে ধরা একটা মোটা লাঠি। কোনো কথা না বলে সে সজোরে আঘাত করতে গেল তন্ময়ের মাথা লক্ষ্য করে। গাছের সঙ্গে আষ্টে পিষ্টে বাঁধা ভজেনতান্ত্রিকের বুক ফেটে চিৎকার বেরোলো, তন্ময়, সাবধান, মাথা সরা।
তন্ময় শেষ মুহূর্তে এক ঝটকায় মাথাটা কাত করে নিল। লাঠিটা তার কানের পাশ দিয়ে শো করে বেরিয়ে গেল ঠিকই, কিন্তু সেই প্রবল ধাক্কায় বিশুতান্ত্রিকের ওপর থেকে তার দখল আলগা হয়ে গেল। সুযোগ বুঝে বিশুতান্ত্রিক এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। ক্রূর হাসিতে তার মুখটা বিকৃত হয়ে গেল। হাত বাড়ালো আগুনের কুণ্ডের দিকে মাদুলিটা ছুঁড়ে দেওয়ার জন্য, কিন্তু পরক্ষণেই ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড। অন্ধকারের বুক চিরে তীরের মতো ছুটে এলো তন্ময়দের বাড়ির সেই কুকুরটা। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে এক লাফে আগুনের ঠিক ওপরে পৌঁছে গেল। শূন্যেই কামড়ে ধরল মাদুলিটা, আর তারপর আগুনের ওপর দিয়ে ডিঙিয়ে ওপারে গিয়ে পড়ল। চারপাশে এক মরণ স্তব্ধতা নেমে এলো। বিশুতান্ত্রিকের চোখ দুটো যেন কোটর ছিঁড়ে বেরিয়ে আসবে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। পরক্ষণেই ক্রোধে হিতাহিত জ্ঞান হারিয়ে সে মন্ত্রপুত আঙুল উঁচিয়ে কুকুরটার দিকে চিৎকার করে উঠল, জ্বলে পুড়ে ছাই হয়ে যা, ধ্বংস হয়ে যা। কিন্তু কুকুরটার মুখে ধরা মাদুলিটার জন্য বিশুর কোনো মারণ মন্ত্রই তাকে স্পর্শ করতে পারল না। সে কেবল এক জোড়া জলজলের চোখে স্থির হয়ে তাকিয়ে রইল তান্ত্রিকের দিকে। ঠিক সেই সুযোগে শ্রেয়া বিদ্যুতের গতিতে স্নিগ্ধাকে টেনে হিঁচড়ে নিয়ে এলো সেই বলি প্রদত্ত বৃত্তের ভেতর। এক লহমায় পুরো পরিবেশটা আরও ভারী, আরও বিষাক্ত হয়ে উঠল। তন্ময় আর্তনাদ করে উঠল, হারামজাদা, স্নিগ্ধাকে ছেড়ে দে। শ্রেয়ার ভেতরে থাকা তান্ত্রিকের আত্মা ভয়ঙ্কর গলায় বলে উঠল, এক্ষুনি হবে ওর অন্তিম যাত্রা, এক্ষুনি হবে ওর বলি। তারপর শ্রেয়ার গলা দিয়ে উন্মুক্ত হিংস্র স্বরে বলে উঠল, গুরুদেব, দাটা দিন, লগ্ন পেরিয়ে যাচ্ছে, আর দেরি নয়। অদূরেই পড়ে আছে ধারালো দাটা। আগুনের শিখায় তার ফলাটা যেন ক্ষুধার্ত জিভের মতো লকলক করছে। বিশুতান্ত্রিক এক নিমেষে সেটা কুড়িয়ে নিতেই তন্ময় উন্মত্তের মতো ধেয়ে গেল। কিন্তু যমদূতের মতো পথ আগলে দাঁড়ালো মন্টু। ঠিক সেই মুহূর্তে কুকুরটা মাদুলিতে মাটিতে রেখেই এক লাফে মন্টুর পায়ের নলি কামড়ে ধরল। মন্টুর গগন বিদারী চিৎকার আর কুকুরের হিংস্র গোঙানিতে গোটা এলাকাটা এক নারকীয় রণক্ষেত্রে পরিণত হলো। হঠাৎই পুতুলটার হাত দুটো সাপের মতো কিলবিলিয়ে অবিশ্বাস্য দীর্ঘ হয়ে গেল। নিমিষের মধ্যেই সে হাড় হিম করা আঙুলগুলো চেপে বসল কুকুরটার গলায়। কুকুরের আর্তনাদ গলার ভেতরেই দলা পাকিয়ে গেল। তার প্রাণ বায়ু যেন ওই দীর্ঘ হাত দুটো নিংড়ে শুষে নিচ্ছে। ওদিকে তন্ময় আর বিশুতান্ত্রিকের মধ্যে মরণপণ লড়াই চলছে। ধস্তাধস্তির এক পর্যায়ে বিশুর হাত থেকে দাটা ছিটকে পড়ল। তন্ময় ওটা ছোঁয়ার আগেই বিশুতান্ত্রিক জান্তব শক্তিতে এক ধাক্কায় তাকে সরিয়ে দিল। তারপর নিচু হয়ে দাটা কুড়িয়ে নিয়ে পূর্ণ শক্তিতে ছুঁড়ে দিল শ্রেয়ার দিকে। শ্রেয়ার ভেতরে থাকা সেই তান্ত্রিকের আত্মা পৈশাচিক ক্ষিপ্রতায় শূন্যেই লুফে নিল অস্ত্রটা। তার চোখের মণি দুটো যেন জ্বলন্ত আংড়া। সেখান থেকে ঠিকরে বেরোচ্ছে আগুনের হলকা। এক বিভৎস অট্ট হাসিতে ফেটে পড়ল সে। এবার আর কেউ নেই তোকে বাঁচানোর, বলেই সে দাটা মাথার ওপরে তুলল। অগ্নিকুণ্ডের লেলিহান শিখায় ইস্পাতের ফলাটা একবার মরণ ঝিলিক দিয়ে উঠল। ভজেনতান্ত্রিক অসহায়ভাবে দেখছেন সবটা। হঠাৎই তিনি নিজের ঠোঁটে সজোরে কামড় বসালেন। ফিনকি দিয়ে এক ফোঁটা গাঢ় রক্ত ঝরে পড়ল মাটিতে রাখা রুদ্রাক্ষটার ওপর। মুহূর্তেই রুদ্রাক্ষটা যেন প্রাণ ফিরে পেল। চারপাশের বাতাস এক অলৌকিক কম্পনে ভারী হয়ে উঠল। মাটি ছেড়ে রুদ্রাক্ষটা ধীরে ধীরে শূন্যে ভেসে উঠে স্থির হলো ভজেনতান্ত্রিকের হাতের তালুতে।
তান্ত্রিকের আঙুল স্পর্শ করতেই বাঁধনগুলো যেন তপ্ত আগুনে পোড়া সুতোর মতো আলগা হয়ে ছিঁড়ে গেল। ভজেন তান্ত্রিক সোজা হয়ে দাঁড়ালেন। তার চোখে এখন কোনো সংশয় নেই। সেখানে ফুটে উঠেছে এক অমোঘ সংকল্প আর অপরাজেয় তেজ। অশুভকে বিনাশ করে স্নিগ্ধাদের বাঁচানোর এক বজ্র কঠিন দৃঢ়তা তার সর্বাঙ্গে। ওদিকে তন্ময় একটা মরণ লাথি দিয়ে বিশ্বতান্ত্রিককে ছিটকে ফেলে দিয়েছে মাটিতে। আর ঠিক তখনই শ্রেয়ার হাতের দাঁটা নেমে এলো স্নিগ্ধার কণ্ঠ নালী লক্ষ্য করে। ভজেন তান্ত্রিক রুদ্রাক্ষটা মুঠোয় চেপে ধরে চোখের পলকে এক অমোঘ মন্ত্র পড়ে ফুঁ দিলেন। এক অদৃশ্য শক্তিতে শ্রেয়ার হাত থেকে দাঁটা ছিটকে গেল, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হলো না। অন্ধকারে শাঁসার শব্দে উড়ে গিয়ে সেটা গেঁথে গেল ঠিক মাটিতে পড়ে থাকা বিশুতান্ত্রিকের গলায়। এক লহমায় ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে ছিটকে গেল ঝোপের আড়ালে। রক্তের উষ্ণ ফোয়ারা চারিদিকের মাটি ভিজিয়ে দিল। বিশুতান্ত্রিকের সে মুন্ডহীন ধর আর চারদিকের বিভৎসতা দেখে স্নিগ্ধার চোখের সামনের পৃথিবীটা দুলে উঠল। সে মাথা ঘুরে লুটিয়ে পড়ার আগেই তন্ময় তাকে দুহাতে জাপটে ধরল। চারদিকে শুধু এক গুমোট নিস্তব্ধতা আর বাতাসে রক্তের কটু গন্ধ। ভজেন তান্ত্রিক দ্রুত মন্ত্র জপ করতে করতে কিঙ্কর, সুজন, কেকার তরুণের দিকে ফুঁ দিলেন। মুহূর্তের মধ্যেই তাদের শরীরের জড়তা কেটে গেল। অদৃশ্য বাঁধন ছিঁড়ে মুক্ত হলো তারা। তরুণ হাঁপাতে হাঁপাতে বলল, এই রুদ্রাক্ষটা আপনার গুরুদেব পাঠিয়েছেন। আপনি এখানে এসেছেন জেনে উনি আমাকে এটা দিতে বলেছিলেন। সুযোগ খুঁজছিলাম, কিন্তু তার আগেই এসব হয়ে গেল। উনি এখন শ্মশানে যজ্ঞ করছেন, মামাও সেখানে আছে, আর বলেছেন ওই পুতুলটাকে সেখানে নিয়ে গিয়ে যজ্ঞের আগুনে ফেলে দিতে। ভজেন তান্ত্রিকের চোখ মুহূর্তের জন্য জলজল করে উঠল। তিনি গম্ভীর গলায় বললেন, এই পুতুলটা যে সে নিতে পারবে না, এতে শক্তিশালী আত্মা বাঁধা আছে। তারপর তন্ময়ের দিকে তাকিয়ে বললেন, তোর কাছে মাদুলি আছে, তুই পারবি এটা নিয়ে যেতে। তবে সাবধান, এক মুহূর্তের জন্য মাদুলি তোর শরীর থেকে আলাদা হয়, তাহলে তোর কিন্তু প্রাণ চলে যাবে। কথাটা শুনে স্নিগ্ধা শিউরে উঠল। কুকুরটার দম বন্ধ হয়ে আসছে, তবু বাঁচার জন্য সে মরিয়া হয়ে ছটফট করছে। হঠাৎ তার একটা পা গিয়ে পড়ল মাটিতে পড়ে থাকা স্নিগ্ধার মাদুলিটার ওপর। মুহূর্তের মধ্যে যেন বজ্রাঘাত হলো। পুতুলটা কুকুরটাকে ছেড়ে ছিটকে গিয়ে দূরে পড়ে গেল। কুকুরটা হাঁপাতে হাঁপাতে কোনোভাবে উঠে দাঁড়ালো। তারপর মাদুলিটা মুখে করে তুলে এনে স্নিগ্ধার সামনে রাখল। স্নিগ্ধা এক মুহূর্ত দেরি না করে সেটা তুলে কোমরে শক্ত করে বেঁধে নিল। ওদিকে মন্টু সুযোগ বুঝে সরে পড়ার চেষ্টা করছে, কিন্তু সুজন আর কেকার দেরি করল না। ঝাঁপিয়ে পড়ে তাকে চেপে ধরল। মাটিতে ফেলে লতানো গাঁট ছিঁড়ে এনে তার হাত পা শক্ত করে বেঁধে ফেলল। ঠিক সেই সময় পুতুলটা শ্রেয়ার হাত থেকে দাঁটা কেড়ে নিল। শ্রেয়ার ভেতরে থাকা তান্ত্রিকের আত্মা দাঁতে দাঁত চেপে বিকট গর্জনে বলে উঠল, আমার গুরুদেবকে মেরে ফেলেছিস, তোদের কাউকে আমি বাঁচতে দেব না। ভজেন তান্ত্রিক আর এক মুহূর্ত দেরি করলেন না। তন্ময়ের দিকে তাকিয়ে তাড়াহুড়ো স্বরে বললেন, সময় নেই, তাড়াতাড়ি পুতুলটা নিয়ে যা। রাত ফুরিয়ে এলে আর কিচ্ছু করা যাবে না। শ্রেয়ার ভেতরের আত্মা খুব শক্তিশালী, আমি বেশিক্ষণ ওকে আটকে রাখতে পারবো না। ও তোকে থামানোর চেষ্টা করবেই। এদিকে পুতুলটা হঠাৎ ঘুরে মিষ্টির দিকে এগিয়ে গেল। মিষ্টির ছোট্ট শরীরটা ভয়ে কুঁকড়ে গেছে। পুতুলটা দা তুলে তার গলার দিকে নামাতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তন্ময় ঝাঁপিয়ে পড়ল। এক ঝটকায় সে পুতুলটাকে চেপে ধরতেই দাটা হাত থেকে ছিটকে পড়ে গেল মাটিতে। আর এক মুহূর্ত দেরি না করে তন্ময় পুতুলটাকে বুকে চেপে ধরে অন্ধকার জঙ্গলের দিকে দৌড় দিল। শ্রেয়া বিদ্যুতের মতো তার পিছন ছুটতে লাগলো। কিন্তু ঠিক তখনই ভজেন তান্ত্রিক দ্রুত মন্ত্র উচ্চারণ করে তার দিকে এক অদৃশ্য শক্তি ছুঁড়ে দিলেন।
মুহূর্তের মধ্যে শ্রেয়ার শরীরটা যেন থমকে গেল। সে সামনে এগোতে গিয়েও এক অদৃশ্য বাধায় আটকে পড়ল। তার চোখে জ্বলে উঠল উন্মত্ত ক্রোধ, আর শুরু হলো ভজেনতান্ত্রিক আর সেই অশুভ আত্মার মধ্যে ভয়ঙ্কর শক্তির লড়াই। ওদিকে তন্ময় প্রাণে ছুটে চলেছে অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে, তবুও সে থামছে না। পিছন পিছন কিঙ্কর দৌড়াচ্ছে, মাঝে মাঝে টর্চ জেলে সামনে আলো ফেলে পথ এগিয়ে দিচ্ছে তাকে। টর্চের কাঁপা আলোয় গাছপালা ঝোপঝাড় যেন ছায়ার মতো দৌড়ে সরে যাচ্ছে তাদের পাশ দিয়ে। এদিকে ভজেনতান্ত্রিক দাঁতে দাঁত চেপে বললেন, শ্রেয়ার শরীর থেকে বেরিয়ে যা, এক্ষুনি বেরো। শ্রেয়ার গলা দিয়ে বিকৃত অমানসিক স্বর ভেসে এলো, বেরোবো না, এই শরীর এখন আমার, চিরদিনের জন্য। তোরা আমাকে আটকাতে পারবি না। পরক্ষণেই সে সমস্ত বাধা ভেঙে সামনে ঝাঁপিয়ে পড়ল। তন্ময় যেদিকে দৌড়ে গেছে সেদিকেই। ভজেনতান্ত্রিক আর তাকে আটকে রাখতে পারলেন না। তন্ময়ের শরীর এমনিতেই ভীষণ দুর্বল, তার ওপর এতক্ষণ ধস্তাধস্তি, তবুও সে দাঁতে দাঁত চেপে ছুটে চলেছে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে, বুক যেন ফেটে যাচ্ছে, তবুও থামছে না। হঠাৎ ঝড়ের বেগে পিছন থেকে এসে পড়ল শ্রেয়া। এক ঝটকায় সে সামনে থাকা একটা মাঝারি গাছ দু হাতে ঠেলে দিল। করাত করে শব্দ করে গাছটা ভেঙে পড়ে সরাসরি তন্ময়ের সামনে আছড়ে পড়ল। অপ্রস্তুত তন্ময় হোঁচট খেয়ে মাটিতে ছিটকে পড়ল। মুখ থুবড়ে পড়ে বুকের ভেতরকার বাতাস বেরিয়ে গেল এক ধাক্কায়। সে উঠতে গেল, কিন্তু শরীর আর সাড়া দিচ্ছে না। ওদিকে শ্রেয়ার ভেতরে সেই আত্মা বিকট হেসে উঠল, পারবি না, তুই শ্মশানে যেতে পারবি না। তন্ময় মরিয়া হয়ে মাটিতে হাত ঠেলে উঠে বসল। চোখ ঝাপসা, শরীর কাঁপছে, তবুও সে আবার দৌড়াতে শুরু করলো। 2-3 পা, তারপরই ধপ করে আবার পড়ে গেল। এইবার আর উঠতে পারছে না। দূরে অন্ধকারে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শ্মশানের আগুন, লেলিহান শিখা কাঁপছে। ঠিক তখনই অন্ধকার চিরে কুকুরটা ছুটে এলো। তন্ময়ের পাশ থেকে পুতুলটাকে দাঁতে চেপে নিয়ে দৌড় দিল সামনে, কিন্তু সেও বেশি দূর যেতে পারল না। পুতুলটা আচমকা জীবন্ত হয়ে উঠল, তার ছোট্ট হাত দুটো শক্ত হয়ে কুকুরটার গলায় চেপে বসল। কুকুরটা ছটফট করতে লাগলো। একসময় মুখ থেকে পুতুলটা পড়ে গেল। সেই দৃশ্য দেখে কিঙ্কর আর এক মুহূর্ত দেরি করল না, সে দৌড়ে গিয়ে পুতুলটা তুলে নিল। তন্ময় কষ্টে চিৎকার করে উঠল, মাদুলিটা নিয়ে যা। কিন্তু সময় নেই। কিঙ্কর ছুটে চলল শ্মশানের দিকে। তার হাতের মধ্যে পুতুলটা ছটফট করতে লাগলো, কখনো নখ বসাচ্ছে, কখনো দাঁত দিয়ে কামড়াচ্ছে, রক্ত ঝরছে, হাত কাঁপছে, তবুও সে বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে ছুটে চলেছে। পিছন থেকে ভেসে আসছে শ্রেয়ার বিকট হাসি। সামনে শ্মশানের আগুন ক্রমশ বড় হচ্ছে। অবশেষে হাঁপাতে হাঁপাতে রক্তাক্ত অবস্থায় কিঙ্কর ঢুকে পড়ল শ্মশানের ভেতরে। ঠিক পেছনেই শ্রেয়া। শ্মশানের মাঝে আগুন জ্বলছে। ভজেনতান্ত্রিকের গুরুদেব যজ্ঞে বসে মন্ত্র পড়ছেন। পাশে আতঙ্কিত মুখে দাঁড়িয়ে প্রাণকৃষ্ণবাবু। কিঙ্করের শরীর আর চলছে না, বুকের ভেতর তীব্র যন্ত্রণা, পুতুলটা যেন বুক চিরে ফেলেছে। সে বুঝতে পারছে রক্ত ঝরছে। ঠিক সেই সময় শ্রেয়া তাকে ধরে ফেলল। পড়ে যেতে যেতে কিঙ্কর শেষ শক্তিটুকু জড়ো করল আর পুতুলটাকে ছুঁড়ে দিল যজ্ঞের আগুনে। ধপ! মুহূর্তের মধ্যে আগুন লেলিহান হয়ে উঠল। পুতুলটার ভেতরে পড়ে বিকট শব্দ করে কাঁপতে লাগল। তারপর ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে গেল। কিঙ্কর মাটিতে লুটিয়ে পড়ল। বুক থেকে রক্ত যেন ফিনকি দিয়ে বেরোচ্ছে। দৃশ্যটা দেখে প্রাণকৃষ্ণবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল।
এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে গেলেন কিঙ্করের দিকে। ঠিক তখনই তন্ময় পৌঁছে গেল। সে হাঁপাতে হাঁপাতে কিঙ্করের শরীরটা তুলে ধরতেই তার বুক কেঁপে উঠল। কিঙ্করের বুক যেন ছিন্ন ভিন্ন, জামা রক্তে সপসপে ভিজে গেছে। তন্ময় নিজের জামাটা খুলে তড়িঘড়ি ক্ষতের ওপর চেপে ধরল। কিঙ্কর, চোখ খোল, শুনতে পাচ্ছিস? কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না। তার গলা কাঁপছে, কিন্তু হাত থামছে না। প্রাণে রক্ত থামানোর চেষ্টা করছে। কিঙ্করের ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তন্ময় ব্যাকুল হয়ে উঠল। কাকাবাবু, একে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনি তাড়াতাড়ি গাড়ির ব্যবস্থা করুন। প্রাণকৃষ্ণবাবু আর এক মুহূর্ত দেরি করলেন না। কাঁপা হাতে ফোনটা বের করে একটা নম্বর বের করে কল করলেন। হ্যালো, তাড়াতাড়ি গাড়ি পাঠাও। হ্যাঁ, এক্ষুনি। তার গলা কাঁপছে, তবুও চেষ্টা করছেন নিজেকে সামলাতে। ওদিকে শ্রেয়া মাটি ছুঁয়ে নেই যেন। শরীরটা অস্বাভাবিক ভঙ্গিতে টান টান হয়ে আছে। তার চোখ দুটো রক্তবর্ণ, ঠোঁট বেঁকে গেছে এক বিকৃত হাসিতে। সে এক অমানুষিক হিম শীতল স্বরে বলল, শেষ, ও শেষ। কথাটা যেন বাতাসে ছড়িয়ে পড়তেই চারপাশের শীতলতা আরও ঘন হয়ে উঠল। ঠিক তখনই ভজেনতান্ত্রিকের গুরুদেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। যজ্ঞের আগুনের লেলিহান শিখা তার মুখে পড়তেই তাকে যেন আরও ভয়ঙ্কর, আরও মহাশক্তিশালী মনে হলো। তিনি এক দৃষ্টিতে তাকালেন শ্রেয়ার দিকে। সেই দৃষ্টি আর সাধারণ মানুষের নয়, যেন আগুনের ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। গম্ভীর বজ্র কঠিন কণ্ঠে তিনি উচ্চারণ করলেন, যে অশুভ শক্তি এই দেহে আশ্রয় নিয়েছে, আমি তাকে আদেশ করছি, এই মুহূর্তে শ্রেয়ার শরীর থেকে বেরিয়ে যা। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর হঠাৎই শ্রেয়ার শরীরটা তীব্রভাবে কেঁপে উঠল। মুখ দিয়ে বেরিয়ে এলো এক কর্কশ অমানুষিক হাসি। আমি যাব না, এই শরীর এখন আমার, কেউ আমাকে তাড়াতে পারবে না। মুহূর্তের মধ্যে চারপাশে ঝড়ের মতো হাওয়া বইতে শুরু করলো। শুকনো পাতা, ছাই, ধুলো উড়তে লাগলো ঘূর্ণির মতো। আগুনের শিখাগুলো লম্বা হয়ে উঠে যেন আকাশ ছুঁতে চাইছে। তন্ময় কিঙ্করকে বুকিয়ে জড়িয়ে ধরে বসে আছে, চোখে আতঙ্ক, কিন্তু ছাড়ছে না। ধরে থাক, ধরে থাক কিঙ্কর, আর একটু। গুরুদেব এক পা এগিয়ে এলেন। তার চোখ দুটো জ্বলছে, অগ্নি শিখার মতো জ্বলছে। তিনি দুহাত তুলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। ওম অগ্নি স্বাহা, ওম রুদ্রায় নমঃ, অশুভ শক্তি বিনাশায় বন্ধনাং কুরু। তার কণ্ঠ যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ছে চারদিকে। যজ্ঞকণ্ঠের আগুন হঠাৎ পাক খেয়ে উঠল। লেলিহান শিখাগুলো ঘুরে গিয়ে শ্রেয়ার চারপাশে এক অগ্নিবৃত্ত তৈরি করল। শ্রেয়া হঠাৎ ছটফট করতে শুরু করল। না, আমাকে বের করতে পারবি না। তার শরীর থেকে ধোঁয়ার মতো কালো কিছু বেরোতে লাগলো। ধীরে ধীরে সেটা আকার নিচ্ছে এক বিকৃত ছায়া, লম্বা, কুঁজো, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। গুরুদেব বজ্র কণ্ঠে গর্জে উঠলেন, তোর আসল রূপ প্রকাশ পেয়েছে, এবার শেষ। তিনি মুঠোয় কিছু পবিত্র ভস্য নিয়ে আগুনে ছুঁড়ে দিলেন। অগ্নিবন্ধনে আবদ্ধ হ, দেহহীন ছায়া হয়ে যুগের পর যুগ পূর্বী। কোনো দেহে ঢুকতে পারবি না, কোনো প্রাণ স্পর্শ করতে পারবি না। মন্ত্রের শেষ শব্দটা উচ্চারণ হতেই আগুনের বৃত্ত হঠাৎ সংকুচিত হয়ে সেই কালো ছায়াটাকে জড়িয়ে ধরল। না! ভয়ঙ্কর চিৎকারে কেঁপে উঠল চারদিক। ছায়াটা উন্মত্তের মতো ছটফট করতে লাগলো, ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু পারল না।
ধীরে ধীরে লেলিহান আগুনের শিখাগুলো তাকে পেঁচিয়ে ধরে ভেতরের দিকে টেনে নিতে লাগলো। তার চিৎকার ক্রমশ ক্ষীণ হয়ে এলো, আর এক মুহূর্তের মধ্যেই সব কিছু থেমে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু যজ্ঞকুণ্ডের আগুনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। মাঝে মাঝে টুকটুক শব্দে ভেঙে দিচ্ছে সেই নিস্তব্ধতা। হঠাৎ শ্রেয়ার শরীরটা ঢলে পড়ে গেল মাটিতে, নিথর। দূর থেকে সেই দৃশ্যটা চোখে পড়তেই স্নিগ্ধার বুকটা যেন হিম হয়ে গেল। শ্রেয়া! আর্ত চিৎকার করে সে ছুটে গেল তার দিকে। মাটিতে পড়ে থাকা শ্রেয়ার শরীরটা জড়িয়ে ধরে কাঁপা গলায় বলতে লাগলো, শ্রেয়া, চোখ খোল, আমি আছি, কিচ্ছু হয়নি, শুনতে পাচ্ছিস? কিছুক্ষণ নিস্তব্ধতার পর শ্রেয়ার চোখের পাতা কাঁপল। সে ধীরে ধীরে চোখ খুলল। চোখে ভয়, বিভ্রান্তি, কিছুই মনে নেই। ঠিক তখনই স্নিগ্ধার চোখ হঠাৎ ঘুরে গেল তন্ময়ের দিকে। সে চমকে উঠল। তন্ময়ের কোলে কে শুয়ে আছে? কিঙ্কর! এই বলেই সে ছুটে গেল তন্ময়ের কাছে। কিঙ্করের শ্বাস খুব ক্ষীণ, বুক উঠছে নামছে কষ্টে। সে কষ্টে চোখ খুলল, স্নিগ্ধার দিকে তাকালো, মৃদু ভাঙা স্বরে বলল, বৌদি, কণিকা আমাকে ডাকছে। তন্ময়ের গলা বন্ধ হয়ে এলো। চুপ কর, এসব বলিস না, তুই ঠিক হয়ে যাবি, আমি আছি। কিঙ্কর হালকা একটা হাসি দিল, তারপর মাথাটা একদিকে কাত হয়ে গেল। শরীর নিস্তব্ধ। কিঙ্কর! তন্ময়ের গলা কেঁপে উঠল। কোনো সাড়া নেই। স্নিগ্ধা স্থির হয়ে তাকিয়ে রইল। তার চোখ ভরে উঠল জলেতে। পরক্ষণে সে ভেঙে পড়ল। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো সাইরেনের তীক্ষ্ণ শব্দ। ক্রমশ কাছে আসছে। কয়েক মুহূর্তের মধ্যেই পুলিশের গাড়ি শ্মশানের সামনে এসে থামল। লাল নীল আলো অন্ধকার চিরে ছড়িয়ে পড়ল চারদিকে। কিছু গ্রামের লোকও দূর থেকে দৌড়ে এসে দাঁড়ালো ভয়ে কৌতূহলে। পুলিশ নেমে এসে মুহূর্তের জন্য থমকে গেল। আগুনের ধোঁয়া, রক্তে ভেজা মাটি আর এক নিথর দেহ। তাড়াতাড়ি তারা পরিস্থিতি সামলাতে এগিয়ে এলো। ভজেনতান্ত্রিক কেকা আর সুজন মিলে মন্টুকে ধরে নিয়ে এলো। মন্টুর হাত পা বাঁধা, সে পালাতে পারছে না। পুলিশ এগিয়ে এসে তাকে হেফাজতে নিল। হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে দেওয়া হলো। কিঙ্করের নিথর দেহটা সাবধানে স্ট্রেচারে তোলা হলো। তন্ময় আর গ্রামের দুজন লোক তার সঙ্গে গাড়িতে উঠল। আরেক দল পুলিশ টর্চ হাতে জঙ্গলের দিকে রওনা দিল বিশুতান্ত্রিকের দেহ আর বিচ্ছিন্ন মুন্ডু উদ্ধারের জন্য। সব কিছু যেন দ্রুত ঘটে চলেছে, কিন্তু স্নিগ্ধার কাছে সময় যেন থেমে গেছে। সে পাথরের মতো দাঁড়িয়ে আছে, চোখ স্থির, মুখ নিস্তব্ধ। প্রাণকৃষ্ণবাবু ধীরে ধীরে স্নিগ্ধার কাছে এসে দাঁড়ালেন। নরম ক্লান্ত গলায় বললেন, চলো মা, বাড়ি চলো। স্নিগ্ধা কিছুক্ষণ চুপ করে রইল। দু চোখ বেয়ে জল পড়ছে। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে বলল, কাকাবাবু, আমি আপনাকে আর তরুণকে সন্দেহ করেছিলাম, আমাকে ক্ষমা করে দিন। প্রাণকৃষ্ণবাবু হালকা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর মমতা ভরা গলায় বললেন, ওসব মনে রেখো না মা, তুমি যা দেখেছিলে তাতে সন্দেহ করাটাই স্বাভাবিক। সেদিন যখন তুমি আমার পায়ের দিকে তাকাচ্ছিলে, তোমার চোখ মুখ আচরণ দেখে বুঝেছিলাম কিছু একটা ঠিক নেই। তোমার কাকিমারও তাই বলেছিল। তারপর তরুণ যখন আমাকে শ্রেয়ার ব্যাপারটা বলল, তখন সবটা পরিষ্কার হতে শুরু করলো। বুঝেছিলাম এই অমাবস্যায় কিছু একটা ঘটবেই, তাই আর দেরি না করে এই তান্ত্রিক বাবাকে খুঁজে নিয়ে এসেছি। এদিকে কেকা আর সুজন এগিয়ে এলো। স্নিগ্ধা কেকার দিকে তাকিয়ে বলল, তোমাদেরও আমি ভুল বুঝেছিলাম। সেদিন আমাদের বাড়ির সামনে থেকে কি একটা লুকিয়ে নিয়ে গিয়েছিলে না? কেকা লজ্জায় মাথা নিচু করে বলল, চুল বৌদি, চুল দিয়ে বাসন নেই, তাই লুকিয়ে নিয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম
দেখলে হয়তো রাগ করবে। তার গলা কেঁপে উঠল। আমি জানতামই না শ্বশুরমশাই এসব করছে। সুজন এবার ধীরে ধীরে বলল, সেদিন রাতে তুমি জঙ্গলে আমাকে ধরে প্রশ্ন করার পরই বুঝেছিলাম কিছু একটা গণ্ডগোল আছে। বাবা জড়িত থাকতে পারে সেটা আন্দাজ করেছিলাম, কিন্তু বলতে যাওয়ার আগেই অদ্ভুত একটা শক্তি আমাকে ছিটকে ফেলে দিল। তারপর থেকেই বাবার ওপর নজর রাখছিলাম। আজ আমরা লুকিয়ে ওকে অনুসরণ করেই ওখানে গিয়েছিলাম। ওদিকে ভজেনতান্ত্রিক তার গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আপনি সময় মতো রুদ্রাক্ষ না পাঠালে আজ কি যে হতো। গুরুদেব শান্ত স্থির গলায় বললেন, সবই ঈশ্বরের ইচ্ছা। যা হওয়ার ছিল তাই হয়েছে। এবার ভয় নেই। অশুভ শক্তি সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। বিক্রম ভিলার মন্দিরটাও আমি শুদ্ধ করে দিয়েছি। একজন এসে বললেন, খগেন দাদু কয়েকদিন আগে মেয়ের বাড়িতে মারা গেছেন। ধীরে ধীরে সকালের আলো ফুটে উঠল। সবাই বাড়িতে ফিরে এলো। বাড়ির ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা। কিঙ্করের কথা মনে পড়তেই স্নিগ্ধার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। ওদের বাঁচাতে গিয়ে সে নিজের প্রাণ দিয়ে দিল। ভুবনবাবু গম্ভীর স্বরে বললেন, এত কিছু হয়ে গেল, অথচ আমাদের কাউকে কিচ্ছু জানালে না। স্নিগ্ধা কোনো উত্তর দিতে পারল না, শুধু চুপ করে রইল। সকাল প্রায় 9টার দিকে হাসপাতাল থেকে ফোন এলো। সুরেনবাবুর জ্ঞান ফিরেছে। হার্টের সামান্য সমস্যা ছাড়া বড় কিছু নয়। হরিপদও বিপদমুক্ত। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। প্রাণকৃষ্ণবাবু আর ভুবনবাবু গিয়ে তাদের নিয়ে এলেন বাড়িতে। বিকেলের দিকে তন্ময় কিঙ্করের দাহকার্য সেরে বাড়ি ফিরল। হল ঘরে সবাই চুপচাপ বসে আছে। সবার মন ভার। কেউ কোনো কথা বলছে না। স্নিগ্ধা ধীরে ধীরে দেওয়ালের কাছে এগিয়ে গেল। কণিকার ছবির পাশে কিঙ্করের একটা ছবি টাঙিয়ে দিল। তার হাত কাঁপছে, চোখ ঝাপসা হয়ে গেছে। ঠিক তখন তন্ময় এসে তার কাঁধে হাত রাখল। এই স্পর্শটুকুই যেন বাঁধ ভেঙে দিল। স্নিগ্ধা হাউ হাউ করে কেঁদে উঠল। শ্রেয়া আর মিষ্টি চুপচাপ এসে তাকে জড়িয়ে ধরল। সকলের কান্নায় ঘরটা ভারী হয়ে উঠল। ঠিক সেই সময় কুকুরটা সোফা থেকে নেমে ধীরে ধীরে স্নিগ্ধার কাছে এসে দাঁড়ালো। মৃদু স্বরে ডেকে উঠল। স্নিগ্ধা নিচু হয়ে তাকে জড়িয়ে ধরল। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তন্ময় কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর ধীরে ভারী গলায় বলল, জানি রকির জায়গা কেউ নিতে পারবে না, তবুও এরও নাম রাখলাম রকি। স্মৃতি অন্তত বেঁচে থাকবে। অন্ধকার সরে গিয়ে নতুন দিনের শুরু হয়েছে, কিন্তু সেই আলোর মধ্যেও বাড়ির ভেতর থেকে গেল এক গভীর শূন্যতা, এক নিঃশব্দ কষ্ট, আর সেই সঙ্গে এক মানুষের আত্মত্যাগ, যে রক্তের সম্পর্ক না হয়েও শেষ পর্যন্ত আপনজন হয়ে উঠেছিল। আজকে শুনলেন বিক্রম ভিলা রহস্যের সিজন 3-এর 61 থেকে 63 পর্ব। এটাই ছিল অন্তিম পর্ব। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।